ওয়েলকাম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে উচ্চশী পোর্টাল বন্ধ রয়েছে, যার ফলে ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু উচ্চশী পোর্টাল খোলার ডেডলাইন, অর্থাৎ জানুয়ারিতে আবার কি উচ্চশী পোর্টাল খুলবে, এই প্রশ্ন সবারই রয়েছে। তার আগে ট্রান্সফার নিয়ে একটি ভালো খবর, আপাতত 8জন শিক্ষক বা শিক্ষাকর্মীরা ট্রান্সফার পেলেন। এখন প্রশ্ন হলো, পোর্টাল বন্ধ তা সত্ত্বেও কিভাবে 8জন শিক্ষক বা শিক্ষাকর্মীরা ট্রান্সফার পেলেন। এ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 27/12/2023 সালের এই নোটিফিকেশান পরিষ্কার করে দেখা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটি দেওয়া হয়েছে। ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার সংগ্রহের জন্য কিন্তু বলা হয়েছে। আর কি বলা হয়েছে, কোথায় যেতে হবে দেখুন, এই অ্যাড্রেসে নিবেদিতা ভবন, ডিজে সেক্টর 8, সল্টলেক, কলকাতা 91। এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে যাওয়ার কথা বলা হচ্ছে। সঙ্গে কি নিয়ে যেতে হবে, সঙ্গে দেখুন অরিজিনাল রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে, অন ফটো বিয়ারিং ডকুমেন্ট, যেটা আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আর 2টো কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে, এখানে দেখুন নাম দিয়ে দেওয়া হয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট, পোস্ট কি দিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে কোন স্কুলে প্রেজেন্ট, কোন স্কুলে চাকরি করতেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এ দেখুন 8জন শিক্ষক শিক্ষাকর্মী যারা এই ট্রান্সফার পেয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহলে এই সমস্ত ট্রান্সফারগুলো কীভাবে হচ্ছে। এই সমস্ত ট্রান্সফারগুলো সবই কিন্তু কোর্ট কেসের মাধ্যমে হচ্ছে। আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে কোর্ট কেসের মাধ্যমে কিন্তু এখন যে ট্রান্সফারগুলো হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গেল সাবজেক্ট টিচার, সেই সঙ্গে ডিস্টেন্স বা মেডিকেল গ্রাউন্ড রয়েছে, তা সত্ত্বেও ট্রান্সফার পাননি, তারা উচ্চশিক্ষাতে আবেদন করেছিলেন, তাদেরকে পুনরায় কোর্ট কেসের মাধ্যমে রেকমেন্ডেশন অর্থাৎ ট্রান্সফার অর্ডার দেয়া হচ্ছে, তারা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কোর্ট কেসের মাধ্যমে। পোর্টাল কবে খুলবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।